আসসালামু আলাইকুম সবাইকে। আহ খলিলুর রহমান সাহেব না, এখন হচ্ছে যে প্রথম নির্বাচন হইল, বিএনপি ক্ষমতায় আসলো, তারপর হচ্ছে খলিলুর রহমান সাহেব কেন মন্ত্রী হইল? ঠিক আছে, তো আসলে কি উনি তো মন্ত্রী হওয়ারই কথা ছিল। তো আপনারা অবাক হচ্ছেন কেন ভাই? আপনারা অবাক হচ্ছেন কেন? আমি একটু অনেক পিছনে যাই, হ্যাঁ। খলিলুর রহমান সাহেবকে নিয়ে আসছিল হচ্ছে ডাক্তার ইউনূস সাহেব। খলিলুর রহমান সাহেবের দ্বৈত নাগরিকত্ব ছিল, মনে আছে আপনাদের? এটা নিয়ে ফার্স্ট ভেটো দিছিল বিএনপি। বিএনপির সালাউদ্দিন সাহেব ওনার নিজের বক্তৃতাতে বলছিল যে একজন বিদেশি কাকে না, আপনারা দেখে নিন, আমি ব্যাখ্যা দিতে পারবো না, সরি। সো আমার কথা হচ্ছে যে খলিলুর রহমান সাহেব যখন আপনার এই যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে, হ্যাঁ, এখনো ডাউট আছে যে উনি দ্বৈত নাগরিকত্ব ওনার আছে এবং উনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে উনি মন্ত্রী হবে বা ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্যানেলে বসবে। তো তখন অনেক আলোচনা সমালোচনা, হ্যাঁ, খলিল রহমান সাহেব খারাপ, খলিল সাহেব টার্মিনাল দিয়ে দিতেছে, ওই যে আপনার এই যে কে যেন বলে, মানে ভাই, মানে খলিল সাহেবের দুর্নামের কোনো শেষ ছিল না তখন। এই খলিল সাহেব এখন বর্তমান সরকারের মন্ত্রী হয়েছে। তো খলিল সাহেব আজকে বলতেছে যে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে ভোট গণনা করতে বলতেছে আবার, তো আপনি কি বলেন? খলিল সাহেব অট্টহাসি দিয়ে বলছে, সমস্যা নাই, ভোট গুনতে বলেন আবার। সরি, কিছু মনে করবেন না, হাসতেছি কেন ভাই? মানে বাংলাদেশের রাজনীতির মানে মাঠটা, হ্যাঁ, মানে ফিল্ড এত 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 ডিজাইন করা, মানে এক্সিলেন্ট, মানে আমি ওয়েল ডান জানাবো যারা এগুলো করতেছেন। পাশাপাশি বলি সেটা হচ্ছে খলিল সাহেব খারাপ কিছু তো করে নাই। খলিল সাহেব আপনার দেখেন যে একটা দ্বন্দ্ব ছিল, হ্যাঁ, ক্যান্টনমেন্টের নিরাপত্তা নিয়ে, এই সেই নিয়ে, তারপরে খলিল সাহেব ওই যে রোহিঙ্গাদের নিয়ে, মনে আছে আপনারা সব ভুলে গেছেন? ভাই আমার এখানে শর্ট ভিডিও, আমি বলতে পারতেছি না, তাই আমি জাস্ট একটু 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 করে মনে করাই দিচ্ছি। আজকে দেখেন সেই খলিল সাহেবকেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বুঝছেন, তারেক রহমান সাহেবের উপদেষ্টা। খেলা কোন লেভেলে চলছে বুঝছেন? নির্বাচনের এক দেড় মাস আগে মনে করে দেখেন খলিল সাহেব লন্ডন গেছিল, মনে আছে আপনাদের? আমার একটা ভিডিও আছে, হাতের উপরে হাত ইউনুস সাহেবের। আমি বিদেশ যাওয়ার কথা বলছি খলিল সাহেবের, ইউনুস সাহেবেরটা বলে না, ইউনুস সাহেবটা বলতেছি। ইউনুস সাহেব যখন লন্ডন গেল, উনি কিন্তু তারেক রহমানের সাথে দেখা করতে যায় নাই, মনে আছে আপনাদের? উনি বলছিল যে উনি কি একটা সম্মেলনে কি কি যেন পাঁচটা ওনার কাজ আছে। শফিকুল আলম সাহেব বলছিল, প্রেস সচিব। তো ওইখানে উনি বলছিল তারেক রহমানের সাথে দেখা হইলেও হইতে পারে, দেখা হইছে। দ্যাট ওয়াজ দ্য ইস্যু, ওইটাই মেইন পয়েন্ট ছিল। হাতের উপরে হাত, আমার একটা ভিডিও আছে, আমি সেদিনই বলছিলাম 12 তারিখে নির্বাচন হয়ে যাবে, কনফার্ম থাকেন। এবং যা হওয়ার হয়ে গেছে, বুঝছেন, যা হওয়ার হয়ে গেছে। তো আজকে যে খলিল সাহেব যে মন্ত্রী হয়েছেন না, আপনারা অবাক হচ্ছেন, আমি আরেকদিন বলবো, ঠিক আছে? তো খারাপ কিছু না, ভালোই। হ্যাঁ, তো ওই যে পিনাকি সাহেব বলছিল যে আমার একজন লোক পাঠাইছি মন্ত্রিত্বে, তো তখন ওনারে কোয়েশ্চেন করা হয়েছিল